স্বাগতম জানাচ্ছি বুটস্ট্র্যাপের আরো একটি নতুন পর্বে। এই পর্বে আমরা জানবো প্রোগ্রেস বার এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা অলরেডি জানি, অর্থাৎ কোনো একটা ডিভিশন, কোনো একটা সেকশন অথবা কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে যদি আমরা ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই, তাহলে আমরা কি দিই? বিজি প্রাইমারি অথবা বিজি সেকেন্ডারি অথবা বিজি সাকসেস অথবা বিজি ডেঞ্জার অথবা বিজি লাইট অথবা বিজি ডার্ক। বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ক্লাসটা করার মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। ওকে, তাহলে আমরা প্রোগ্রেস বার সম্পর্কে কিন্তু জানি না। আমরা এই সেক্টরে প্রথমে প্রোগ্রেস বার সেট করবো এন্ড দেন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কয়েকটা ক্লাস ডিফাইন করব। আচ্ছা, তাহলে প্রোগ্রেস বারটা হচ্ছে দেখুন, অর্থাৎ বিভিন্ন স্কিলের আমরা প্রোগ্রেস বার তৈরি করতে পারি। এই ধরনের দেখুন, এটা একটা এগুলো কি এক একটা প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার তৈরি করার জন্য আমাদের নিতে হবে একটা ক্লাস প্রোগ্রেস, প্রোগ্রেসের ভিতর নিতে হবে প্রোগ্রেস বার এন্ড দেন রোল নিতে হবে এরিয়া ভ্যালু নাও, অর্থাৎ আরিয়া ভ্যালু নাও এন্ড দেন আরিয়া ভ্যালু মিন, আরিয়া ভ্যালু ম্যাক্স। এই অ্যাট্রিবিউটগুলোকে অ্যাড করতে হবে। অ্যাড করার মাধ্যমে আমরা কি পাবো? প্রোগ্রেস বার পাবো। তাহলে প্রোগ্রেস বারকে আমরা চাইলে বিভিন্ন কালারে কি করতে পারি? কালারান্বিত করতে পারি এন্ড দেন অথবা চাইলে এখানে পার্সেন্টেজটাও কি করতে পারি? অ্যাড করতে পারি। তারপর হাইটও সেট করতে পারি। হাইট যদি হাইট আমরা কি সেট করার মাধ্যমে বড় এবং ছোট করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এরপর আমরা করতে পারি কি বিভিন্ন কালারে কালারফুল করতে পারি। ওকে, তারপর আমরা মাল্টিপল কালার দিয়েও কি প্রোগ্রেস বার তৈরি করতে পারি এবং চাইলে এই প্রোগ্রেস বারকে স্ট্রিপ্ট, অর্থাৎ এটাকে বলা হয় স্ট্রিপ্ট স্টাইল, স্ট্রিপ্ট করতে পারি। ওকে, স্ট্রিপ্টকে আবার চাইলে অ্যানিমেটও করতে পারি। দেখুন এটা হচ্ছে কি অ্যানিমেটেড, এটা কি করতেছে? অ্যানিমেট করতেছে। ওকে, এই অ্যানিমেটেড প্রোগ্রেস বারও তৈরি করতে পারি। তাহলে আমরা এখন দেখবো সরাসরি কীভাবে আমরা এগুলো তৈরি করতে পারি। তাহলে এখানে আমি তেমন কিছু নিই নাই, একটু বড় করে নিচ্ছি। দেখুন এখানে তেমন কিছু নেওয়া হয় না, জাস্ট একটা রো নিলাম, রোর ভিতর একটা কি কল 12 নিয়ে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্রোগ্রেস নিলাম, তারপর ডিভিশন 8 এর মধ্যে কল 12 নিলাম, দুই পাশে দুইটা যাতে স্পেস থাকে এবং মাঝখানে কি কল MD8 নিলাম। এর মাঝখানে আমরা প্রোগ্রেস বার তৈরি করব। তাহলে প্রথমে প্রোগ্রেস বার তৈরি করার জন্য নিতে হবে আমাদের প্রোগ্রেস নামক ক্লাস, PROGRESS, প্রোগ্রেস নামক ক্লাস নিতে হবে। এর ভিতরে আমরা প্রোগ্রেস বার নিব। প্রোগ্রেস নামক ক্লাস নেওয়ার সাথে সাথে দেখুন এখানে একটা প্রোগ্রেস বার স্টারের একটা কি ব্ল্যাঙ্ক জায়গা তৈরি হয়ে গেছে লাইট কালারের। ওকে, এর ভিতরে নিব হচ্ছে PROGRESS, প্রোগ্রেস BAR, প্রোগ্রেস বার। ওকে, এন্ড দেন প্রোগ্রেস বারের ব্যাকগ্রাউন্ড কি দিব? আমরা ব্যাকগ্রাউন্ড দিব আমি ধরেন ডেঞ্জার, DANGR, ডেঞ্জার, বিজি ডেঞ্জার দিলাম। একটা ক্লাস নিলাম প্রোগ্রেস বার, এরপর বিজি ডেঞ্জার নামক একটা ক্লাস নিলাম। ওকে, তাহলে এতটুকুর মধ্যে আমরা কিচ্ছু দেখতেছি না যদিও। এখানে আমাদের আরও কিছু অ্যাট্রিবিউট সেট করতে হবে, যেমন এখানে স্টাইল দিতে হবে STYLE স্টাইল। তাহলে এই স্টাইলের মধ্যে আমরা নিব এখন উইথ, অর্থাৎ প্রোগ্রেস বারের উইথ সেট করব। উইথ মানে হচ্ছে প্রোগ্রেস বারটা কি 25% দিব নাকি 100% দিব নাকি 60% দিব। এখানে আমি দিব হচ্ছে ধরেন 40%। তাহলে 40% কি দিলাম? উইথ দিলাম। আচ্ছা, এখানে 40% সরাসরি স্টাইলের মধ্যে হবে না, এখানে উইথ হবে, WIDTH, উইথ 40%। ওকে, 40% দেওয়ার সাথে সাথে দেখুন এখানে 40% পর্যন্ত জায়গা কি হয়ে গেল? প্রোগ্রেস বার ক্রিয়েট হয়ে গেল। এন্ড দেন এখানে আমাদের আরও কিছু আরিয়া এলিমেন্ট, HTML এলিমেন্ট সেট করতে হবে, যেমন ARIA, আরিয়া এগুলো কি বুটস্ট্র্যাপে লেখার দরকার। ARIA, আরিয়া ভ্যালু, VALUE, ভ্যালু নাও, আরিয়া ভ্যালু নাও এর ভিতরে রাখতে হবে আমাদের। অর্থাৎ এখানে যেহেতু 40% নিচে, এখানে এর ভিতরে নিতে হবে কি 40। অ্যান্ড দেন প্রোগ্রেস বারের ম্যাক্স ভ্যালু এবং মিন ভ্যালু সেট করতে হবে। ARIA, আরিয়া VALUE, ভ্যালু মিন, অর্থাৎ আরিয়া ভ্যালু মিন মানে হচ্ছে প্রোগ্রেস বারের সর্বনিম্ন ভ্যালু কত? 0, আরিয়া ভ্যালু মিন। এরপর সেট করতে হবে ARIA, আরিয়া VALUE, ভ্যালু আরিয়া ভ্যালু ম্যাক্স, আরিয়া ভ্যালু ম্যাক্স। এর ভিতরে দিতে হবে সর্বোচ্চ ভ্যালু কত? আমাদের প্রোগ্রেস বারের 100। অ্যান্ড দেন আরেকটা অ্যাড করতে হবে রোল। রোল কি? এটার রোল হচ্ছে প্রোগ্রেস বার, PRO, প্রোগ্রেস বার। তাহলে এতটুকুর মধ্যে আমরা প্রোগ্রেস বারকে তৈরি করে ফেললাম। কি কি দিলাম আমরা? প্রোগ্রেস দিলাম, এরপর প্রোগ্রেস বার বিজি ডেঞ্জার। এই বিজি ডেঞ্জারটা চেঞ্জ করে আমরা চাইলে অন্যান্য কি প্রোগ্রেস বারও তৈরি করতে পারি। ওকে, তাহলে আমি ধরেন এটাকে কপি করে এখানে কি করলাম? এইচআর দিলাম একটা অ্যান্ড দেন পেস্ট করলাম। খেয়াল করুন এটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে বিজি ডেঞ্জারের জায়গায় আমি দিব হচ্ছে SUCCESS, সাকসেস। ওকে, তাহলে আমরা দুই কালারের দুইটা প্রোগ্রেস বার নিলাম। এখন যদি আমি চাই এখানে একটা কি 25% লিখা দেখাবে, তাহলে এই ডিভিশনের ভিতরে আমি দিব হচ্ছে, অর্থাৎ এটা যেহেতু 40%, এটাকে আমি 60% করে নিচ্ছি। খেয়াল করুন 60% করে নিলাম। তাহলে 60%কে যদি আমি এখানে সেট করতে চাই, তাহলে এখানে যদি পার্সেন্টেজ শো করাতে চাই, আমি এখানে লিখবো যেমন এখানে 60% দেওয়ার সাথে সাথে এটা বড় হয়ে গেছে। এখানে আমাদের আরিয়া ভ্যালু নাও এর ভিতরে কি 60 করে দিতে হবে। অ্যান্ড দেন এর ভিতরে আমি অ্যাড করবো হচ্ছে 60% দেওয়ার সাথে সাথে খেয়াল করুন সেটা কোথায় আসলো? এখানে মাঝখানে চলে আসলো। এখন আমি প্রোগ্রেস বারটাকে আবার কপি করে পেস্ট করব। তাহলে কপি করলাম, এর নিচে এইচআর দিব, এইচআর এর নিচে পেস্ট করব। তাহলে পেস্ট করার সাথে সাথে আমরা আরেকটা কি
প্রোগ্রেস বার পাচ্ছি। ওকে, এই প্রোগ্রেস বারে চাচ্ছি যে আমি এর হাইট আমি কত করব, বৃদ্ধি করব, এটা আর একটু মোটা দেখাবে, অর্থাৎ একটু হাইট বড় করব। তাহলে হাইট বড় করার জন্য এখানে সেট করব হচ্ছে এই প্রোগ্রেস বারের ভিতরে এখানে হাইট দিতে হবে STY স্টাইলের ভিতরে SEIGHT হাইট কত দিব, হাইট ধরেন আমি 30 পিক্সেল দিচ্ছি। তাহলে 30 পিক্সেল দেওয়ার সাথে সাথে দেখুন এটা কি বড় হয়ে গেল। এন্ড দেন এর কালার আমি চেঞ্জ করব, কালার ভিজি দিব হচ্ছে ওয়ার্নিং WARNING ওয়ার্নিং, খেয়াল করুন। তাহলে ওয়ার্নিং কালারের একটা কি প্রোগ্রেস বার তৈরি হয়ে গেল এবং এর হাইট একটু কি বড়, এভাবে আমরা হাইটও কন্ট্রোল করতে পারি। এখন আমরা তৈরি করবো হচ্ছে স্ট্রিপড প্রোগ্রেস বার। এটা পুরোটা আবার কপি করলাম, কারণ সেম কাজই করতে হবে, পুরোটা কপি করে পেস্ট করলাম। তাহলে পেস্ট করার সাথে সাথে আরেকটা প্রোগ্রেস বার পেলাম, এটাকে আমি স্ট্রিপড করতে চাই। তাহলে স্ট্রিপড করতে চাইলে এখানে দেখুন প্রথমে প্রোগ্রেস একটা ক্লাস, প্রোগ্রেস ক্লাসের ভিতরে হচ্ছে প্রোগ্রেস বার। এই প্রোগ্রেস বারের ভিতরে আমাদের ক্লাস সেট করতে হবে হচ্ছে প্রোগ্রেস বারের পর ড্যাশ দিয়ে আরেকটা কি ক্লাস সেট করতে হবে, প্রোগ্রেস বার স্ট্রিপড STRIPED স্ট্রিপড। হ্যাঁ, স্ট্রিপড দেওয়ার সাথে সাথে কি স্ট্রিপড হয়ে গেল STRIPED স্ট্রিপড বানান কি হয়েছে, তবু আমরা একটু এখানে দেখি প্রোগ্রেস বার স্ট্রিপড STRIPED। হ্যাঁ ঠিকই আছে, বাট আমাদের 60% এখন কিন্তু ঠিকভাবে শো করতেছে না, আমরা 60%টা নিয়ে নিলাম। তাহলে আমরা প্রোগ্রেস বার স্ট্রিপ দেখতে পেলাম। ওকে, এর ব্যাকগ্রাউন্ড আমি কালার পরিবর্তন করব, বিজি দিব হচ্ছে ইনফো। তাহলে ইনফো কালারে একটা স্ট্রিপ প্রোগ্রেস বার ক্রিয়েট হলো। এখন আমরা এই প্রোগ্রেস বারের স্ট্রিপটাকে অ্যানিমেট করব। ওকে, অ্যানিমেশন হবে এখানে একটা। তাহলে এটা আবার কপি করলাম আমি অ্যানিমেটেড তৈরি করার জন্য, কপি করে এখানে পেস্ট করব। তাহলে এখানে দিব হচ্ছে প্রোগ্রেস বার, এখানে আমি উইথটা বৃদ্ধি করে দিচ্ছি হচ্ছে 80%। ওকে, এন্ড আর ভ্যালু নাও এর ভিতরে দিলাম 80 করে। এন্ড দেন এর ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে DA আর কি ডার্ক। হ্যাঁ, ডার্ক কালারের। এখন এই প্রোগ্রেস বারের স্ট্রিপগুলো যদি অ্যানিমেট করাতে চাই, তাহলে এই প্রোগ্রেসের ভিতর যে ক্লাস ডিভিশনটা আছে এর ভিতর আরেকটা ক্লাস সেট করতে হবে PROGRESS প্রোগ্রেস ড্যাশ BR প্রোগ্রেস বার অ্যানিমেটেড ANIMATED অ্যানিমেটেড প্রোগ্রেস বার অ্যানিমেটেড দেওয়ার সাথে সাথে দেখুন স্ট্রিপ কি করতেছে, অ্যানিমেট করতেছে। তাই এভাবে আমরা কি করতে পারি, প্রোগ্রেস বারকেও অ্যানিমেশন করাতে পারি। ওকে, তাহলে এভাবে প্রোগ্রেস বার সেট করা হয় মূলত। সো আমরা ভিন্ন ভিন্ন কালারের ভিন্ন উইদের কি করতে পারি, প্রোগ্রেস বার ক্রিয়েট করতে পারি। এখন যদি ব্যাকগ্রাউন্ড মানে কি, ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে ভিজি। যেমন এখানে আমি ধরেন এইচআর দিয়ে কয়েকটা ডিভিশন তৈরি করলাম, ডিভ এখানে ক্লাস CLSS ক্লাস দিব হচ্ছে H4 দিলাম, এন্ড এর ভিতর দিলাম হচ্ছে ভিজি PRIMARY প্রাইমারি। এন্ড দেন এখানে কিছু একটা টেক্সট এড করলাম, ধরেন এখানে দিলাম P5। তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আমরা জাস্ট ভিজি ইউজ করি, এটা অনেকবার ইউজ করছি, এজন্য আবার কপি পেস্ট করলাম, পেস্ট করে মাঝখানে আরেকটা এইচআর দিলাম। এর এই প্রথম ডিভিশনটার কালার দিলাম হচ্ছে প্রাইমারি, এই ডিভিশনটার কালার যদি আমি সেকেন্ডারি দিয়ে SECUNDA আর সেকেন্ডারি, তাহলে এটা সেকেন্ডারি কালারের একটা কি ডিভিশন ক্রিয়েট হলো। এন্ড দেন সেম ভাবে যদি আমি ভিন্ন কালারের কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। তাহলে ব্যাকগ্রাউন্ড সেট করাটা আমাদের জন্য একদম ইজি, জাস্ট ভিজি নিতে হবে, এরপর ক্লাসটা ডিফাইন করে দিতে হবে। এখন দিব SUCCESS সাকসেস। এন্ড দেন এর নিচে যদি আমি আরো একটা কি এইচআর নিই, তাহলে আমরা এখন জুম ইন করলে দেখুন এবং আমরা ব্যাকগ্রাউন্ডও সেট করতে পারি, প্রোগ্রেস বারও ক্রিয়েট করতে পারি। সো আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।